আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, নিউ হরাইজন একাডেমির অনলাইন ক্লাসে সকলকেই স্বাগত জানাই। আমরা গত ক্লাসের প্রাসঙ্গিকতা বজায় রেখেই আজকে আলোচনায় ঢুকব। আজ আলোচনা আমরা শুরু করব পূর্ববর্তী আলোচনার কন্টিনিউশন রেখে। গত ক্লাসে আমরা লাস্টিসিটি এই চ্যাপ্টারটির একেবারেই প্রারম্ভিক অর্থাৎ ইন্ট্রোডাকশন পর্ব সারা হয়েছিল। তো আজ আমরা এই অধ্যায়ের মূল অংশে প্রবেশ করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই আলোচনায় ঢুকছি হুকের সূত্রকে নিয়ে। হুকের সূত্র, হুকস ল। বিজ্ঞানী হুক কি বলছেন আমরা একটু দেখে নিই। স্থিতিস্থাপকতা এই প্রসঙ্গে বিজ্ঞানী হুক কি বলছেন দেখি। হুকের সূত্র। হুক নামটা যেমন ছোট, রবার্ট হুক, সূত্রটাও বেশ ছোট। সূত্রটা কেমন? উনি বলছেন স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। আবার বলছি, হুক বলছেন স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ হুকের সূত্রানুযায়ী আমরা বলতে পারি যে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। হুকের সূত্র মতে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। অর আমরা এখান থেকে বলতে পারি যে পীড়ন ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট। প্রপোর্শনাল চিহ্ন তুললে ইকুয়ালস টু আনলে একটা কনস্ট্যান্ট আনতে হয়। তো একটা কনস্ট্যান্ট ধ্রুবক একটা ইন্টু বিকৃতি। তাহলে পীড়ন ইকুয়ালস টু একটা ধ্রুবক ইন্টু বিকৃতি। তাহলে এখান থেকে বলা যায় পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি ইকুয়ালস টু ধ্রুবক। পীড়ন বাই বিকৃতি ধ্রুবক। কেমন? তাহলে এই যে ধ্রুবক, অর্থাৎ এই যে ধ্রুবকটা আমরা সঙ্গে পরিচিত হলাম, এই ধ্রুবকটা এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা আসছে এটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি বললাম? মডুলাস অফ এলাস্টিসিটি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো তাহলে কি পীড়ন এবং বিকৃতির যে অনুপাত সেটা হচ্ছে ধ্রুবক, এবং এই ধ্রুবককে ক্ষেত্রে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলছি। স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক ডেফিনেশনটা কী হবে? মডুলাস অফ ইলাস্টিসিটি, তার ডেফিনেশনটা কেমন হবে? যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক প্রসঙ্গতার কথা বলি, এখানে যা কিছু সূত্র আমরা পড়ছি সেটা কিন্তু স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রযোজ্য। সীমা ক্রস করে গেলে কি হবে সেটা কিন্তু আমরা সূত্র দিয়ে বলতে পারবো না। তো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাতকে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির যে অনুপাত তাকেই স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। সংজ্ঞা ঘুরিয়ে এমনও বলা যেতে পারে যে একক বিকৃতির জন্য উদ্ভূত পীড়নকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। বুঝেছ? অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। তাহলে আমি কি বলছি? হুকের সূত্র বলছিল স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে সূত্র অনুযায়ী পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। তাহলে প্রপোর্শনাল চিহ্ন তুললে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট।
তাহলে পীড়ন বাই বিকৃতি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো স্থিতিস্থাপক গুণাঙ্ক সংজ্ঞা তাহলে কী হলো, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। এবার এই স্থিতিস্থাপক গুণাঙ্ক তিন প্রকার, একটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক যেটাকে ওয়াই দিয়ে প্রকাশ করছি আমরা। 2 নাম্বার আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, যেটাকে কে দিয়ে প্রকাশ করছি। আর 3 নাম্বার দৃঢ়তা গুণাঙ্ক, দৃঢ়তা, দৃঢ়তা বা কৃন্তন, দৃঢ়তা বা কৃন্তন গুণাঙ্ক, যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, স্মল এন, এন দিয়ে প্রকাশ করি। তো আমরা এক এক করে এই যে 3 প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্ক এদের সম্পর্কে অবগত হব। তাহলে আবার বলছি, এরা সবাই স্থিতিস্থাপক গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক আয়তন বিকৃতি গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক দৈর্ঘ্য সংক্রান্ত, আয়তন বিকৃতি গুণাঙ্ক আয়তন সংক্রান্ত এবং দৃঢ়তা গুণাঙ্ক আকৃতি সংক্রান্ত। তো আমরা এই যে 3 প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্ক সম্পর্কে এবার বিস্তারিত অবগত হব। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের ডেফিনেশন কি বলেছি আরও একবার মাথায় রাখবে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। কেমন? তো আমরা এখন আলোকপাত করব কার উপর, ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক তাহলে আলোচনা এই মুহূর্তে আমরা শুরু করছি কাকে নিয়ে, ইয়ং গুণাঙ্ক নিয়ে। ইয়ং গুণাঙ্ক ওয়াই, ক্যাপিটাল ওয়াই দিয়ে প্রকাশ করা হয় বিজ্ঞানী ইয়ং এর নাম অনুযায়ী। তো ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়ালস টু অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য পীড়ন ভাজিত, ভাজিত মানে বাই অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা জানি পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি সেটা কি, সেটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। আর ইয়ং গুণাঙ্ক তো একটি বিশেষ প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক ইজ ওয়ান টাইপ অফ মডুলাস অফ ইলাস্টিসিটি, ওয়ান টাইপ অফ স্থিতিস্থাপক গুণাঙ্ক। অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্কটাও এক প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্কের ডেফিনেশন কী ছিল, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক ছিল। এইবার সেই পীড়ন ও বিকৃতির অনুপাত হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। পীড়ন যদি অনুদৈর্ঘ্য পীড়ন হয়, বিকৃতি যদি অনুদৈর্ঘ্য বিকৃতি হয়, তাহলে ওই স্থিতিস্থাপক গুণাঙ্কের নাম হবে ইয়ং গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্কের ডেফিনেশন কী দেবো, স্থিতিস্থাপক সীমার মধ্যে, এই স্থিতিস্থাপক সীমার মধ্যে কথাটি না বললে শূন্য, স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। আবার বলছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। তোদের বইতে সংজ্ঞাটা একটু অন্যরকম হবে, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ভাজিত অনুদৈর্ঘ্য বিকৃতিকে ইয়ং গুণাঙ্ক বলে। তোদের বইতে ডেফিনেশনটা এমন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ভাজিত অনুদৈর্ঘ্য বিকৃতিকে ইয়ং গুণাঙ্ক বলে। ভাজাভাজি করতে হবে না, তোরা এটাই বলিস, এটাই সুবিধা যে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন অনুদৈর্ঘ্য বিকৃতি অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলে। কেমন? তো ইয়ং গুণাঙ্ক, ইয়ং ওই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক তার একক ইয়ং গুণাঙ্কের একক একই হবে। ইয়ং গুণাঙ্কের একক কী হবে, পীড়নের একক বা বিকৃতির একক। তার মানে বিকৃতির তো কোনো একক নেই, তাহলে পীড়নের যা একক ইয়ং গুণাঙ্কের একক তাই। অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি পীড়ন বাই বিকৃতি, বিকৃতির কোনো একক নেই, তাই পীড়নের যা একক স্থিতিস্থাপক গুণাঙ্কের একক একই। ঠিক আছে,
পীড়নের যা একক ইয়ং গুণাঙ্কের একক একই। পীড়নের একক যেমন নিউটন পার মিটার স্কোয়ার, এরও তাই, ইয়ং গুণাঙ্কের একক তাই, বা ডাইন পার সেমি স্কোয়ার তাই, একদম তাই। তো আমরা ইতিপূর্বে ছবিটা এঁকেছি, আরও একবার বলছি। ধর এই একটা বস্তু, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্যাপিটাল এ, দৈর্ঘ্য ক্যাপিটাল এল, দৈর্ঘ্য ক্যাপিটাল এল। এখন এই বস্তুটাকে এফ বল দিয়ে টানা হয়েছে, টানলে বস্তুর দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। সাপোজ স্মল এল পরিমাণ দৈর্ঘ্য বেড়েছে, দৈর্ঘ্য বেড়েছে স্মল এল, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়ালস টু পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন, পীড়ন মানে কি বল বাই ক্ষেত্রফল এফ বাই এ, আর বিকৃতি হচ্ছে কি স্মল এল বাই ক্যাপিটাল এল, স্মল এল বাই ক্যাপিটাল এল, এই যে অনুদৈর্ঘ্য বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে ওয়াই ইকুয়ালস টু এই যে ক্যাপিটাল এফ, এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল, ওয়াই ইকুয়ালস টু এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল। এই যে তাহলে ইয়ং গুণাঙ্ক এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল। কেমন? কখনো কখনো অঙ্কে অঙ্কে কী করবে বলতো, তোর এই এফটা সরাসরি বলে না দিয়ে বলবে এই একটা তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত বলে দিল, দিয়ে বললো এই তারটির প্রান্তভাগে এম ভরে একটা বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে এম ভরে বস্তু ঝুলিয়ে দিলে সেক্ষেত্রে নিম্নমুখী বল কত, এমজি, এমজি বল। এই এম ভরে বস্তু যদি ঝুলিয়ে দিই তার ওজন কত, এমজি, সেটাই হচ্ছে এফ, ঠিক আছে। তাহলে তখন আমরা এই এফের জায়গায় এমজি বসাবো, অঙ্কের প্রয়োজনে যখন যেটা লাগবে সেইভাবে ইউজ করব। তাহলে এফের জায়গায় এমজি বসালে এমজি ক্যাপিটাল এল বাই এ স্মল এল। আবার কখনো কখনো এই তারের ক্ষেত্রফল বলে না দিয়ে ব্যাসার্ধ বলে দেবে, ব্যাসার্ধ বলে দেবে। তো ব্যাসার্ধ আর যদি হয় তাহলে এই ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল এ ইকুয়ালস টু কি, এই যদি ব্যাসার্ধ আর হয় ক্ষেত্রফলটা কত হবে রে, পাই আর স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়ালস টু তখন কী হবে বলতো, এম জি ক্যাপিটাল এল, এই যে ওয়াই ইকুয়ালস টু আমরা পাবো তখন এম জি ক্যাপিটাল এল বাই এর জায়গায়, এই এর জায়গায় লিখছি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার স্মল এল, এম জি ক্যাপিটাল এল বাই পাই আর স্কোয়ার স্মল এল। কেমন? এই যে এম জি ক্যাপিটাল এল বাই এর জায়গায় পাই আর স্কোয়ার স্মল এল। তো আমরা ইয়ং গুণাঙ্ক সম্পর্কে অবগত হলাম। ইয়ং গুণাঙ্কের একক কী বলেছি, ওয়াইয়ের একক কী বলেছি, ইয়ং গুণাঙ্কের একক, ইয়ং গুণাঙ্ক ওয়াই, ওয়াইয়ের একক কি, একক কী বললাম রে, নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার বা ডাইন পার সেমি স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার বা ডাইন পার সেমি স্কোয়ার। কেমন? তাহলে ইয়ং গুণাঙ্ক সম্পর্কে আমরা বিস্তারিতভাবে অবগত হলাম, এবং এই যে বক্স করলাম যে কটা, এগুলো সবই অঙ্কের জন্য সূত্র, নিউমেরিক্যাল সলভ করতে গেলে এই সূত্রগুলো লাগবে। তো আমরা ইয়ং গুণাঙ্ক কী বললাম, স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলে। এবং সেই ইয়ং গুণাঙ্ক গাণিতিক রাশিমালা দেখলাম যেগুলো আমাদের নিউমেরিক্যাল সলভ করতে খুব হেল্পফুল হবে। কেমন? এবং ইয়ং গুণাঙ্কের একক, পীড়নের একক যা, ইয়ং গুণাঙ্কের একক তাই, পীড়নের যা মাত্রা ছিল ইয়ং গুণাঙ্কের মাত্রাও একদম সেম। তাহলে আমরা ইয়ং গুণাঙ্ক সম্পর্কে জানলাম। এবার দুই নম্বর হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক। আয়তন বিকৃতি গুণাঙ্ক সেটা কেমন? আয়তন বিকৃতি গুণাঙ্ক আয়তন বিকৃতি গুণাঙ্ক কে? তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক কি? আয়তন বিকৃতি গুণাঙ্ক আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। কেমন?
তো আয়তন পীড়ন সাপোজ এই একটা আয়তন ক্যাপিটাল ভি, কেমন? তো ক্যাপিটাল ভি আয়তন, প্রাথমিক আয়তন ক্যাপিটাল ভি, সাপোজ প্রাথমিক আয়তন ছিল ক্যাপিটাল ভি। এবার চাপ পি, চাপ দেওয়া হয়েছে, এই চাপ দেওয়া হয়েছে পি। পি চাপ দেওয়ার কারণে আয়তন কিছুটা হ্রাস পেয়েছে, এতটা পরিমাণ আয়তন হ্রাস পেয়েছে। তাহলে আয়তন সংকোচন, প্রযুক্ত চাপ, তাহলে কি প্রযুক্ত চাপ পি, আয়তন সংকোচন স্মল ভি। তাহলে প্রাথমিক আয়তন ক্যাপিটাল ভি, চাপ প্রয়োগ করা হয়েছে পি, আয়তন সংকোচন হচ্ছে স্মল ভি। তাহলে আয়তন পীড়ন মানে কি, আয়তন পীড়নের জায়গায় দেখ পি দিলাম, পি